الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب وقال الله تعالى في موضع آخر لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه يقرأ حسبتموه يخشى الله رواه ابن ماجه بسند صحيح যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের লক্ষ্যে তার মেহমান হয়ে তার ঘরে আজকের এই জুমার দিনে তার দ্বীনকে অনুধাবনের জন্য তার দ্বীনের কিছু কথা পর্যালোচনার জন্য এখানে সমবেত করেছেন সেই রব্বুল ইজ্জতের শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক, সালাত ও সালাম বর্ষিত হোক সেই মহান রসুলের প্রতি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যিনি কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে ডাক দিয়ে গেছেন, কোরআনের মাধ্যমে মানুষকে জান্নাতি সুসংবাদ দান করে গেছেন এবং যার কথাও আল্লাহর পক্ষ থেকে ওহী সদৃশ, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাদাব্বুরুল কোরআন বা কোরআন অনুধাবন। কোরআন অনুধাবন কি? কোরআন অনুধাবনের বিধান কি?
কোরআন অনুধাবনের গুরুত্ব এবং এটার জন্য আমাদের করণীয় এবং কোরআন অনুধাবনের কিছু স্বরূপ আপনাদের সামনে তুলে ধরব এবং সর্বশেষে সংক্ষেপে আমরা বলবো আমরা কেন কোরআন অনুধাবনে ব্যর্থ হই। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইজআলনা মিনাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ও ভগ্নীগণ, মহাগ্রন্থ আল কোরআন নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয়। এটা মানুষের জীবন বিধান, মানুষের জীবন বোধের কথা বলে, মানুষের হৃদয়ের কথা বলে। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি আসমানি কিতাব। কোরআনের ভাষা আল্লাহর ভাষা, কোরআন আল্লাহর কথা, আল্লাহর সিফাত। কোরআন তেলাওয়াত করার অর্থ হচ্ছে আল্লাহর কথাই নিজের মুখ দিয়ে উচ্চারণ করার মতো। সুতরাং এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জীবন বিধান হিসাবে দান করেছেন যেন আমরা এই কোরআন অনুধাবন করি, এই অনুযায়ী আমল করি এবং সার্বিক জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন হয়ে গেছে শুধু সম্মানের বস্তু। কোরআনকে আমরা চুমু খাই, কোরআনকে একটু বুকে লাগাই, গিলাফে মুড়াই, আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, কিন্তু ওটার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এটা আমরা বোঝার চেষ্টা করি না। যারা কোরআন তেলাওয়াত করে তারা আবার এটা বোঝার বুঝতে তারা অপারগ হয়ে যান বা বোঝার চেষ্টা করেন না। এই কোরআন অনুধাবন, কোরআন শুধু আল্লাহ তাআলা তেলাওয়াতের জন্য নাজিল করেননি যে বান্দা সকাল সন্ধ্যা শুধু তেলাওয়াত করবে আর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করবে আর হরফে হরফে 10টি করে নেকি অর্জন করবে। কোরআন শুধু এই জন্যে নাজিল হয়নি। কোরআনের প্রত্যেক হরফের মাধ্যমে না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব লাভ হয়, প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি লাভ হয়। কিন্তু শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে এটা অনুধাবনের জন্য, কোরআন নাজিল হয়েছে এটা বোঝার জন্য, কোরআনের বিধান অনুযায়ী নিজের সার্বিক জীবনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আপনি কোনো একটা ইলেকট্রনিক একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসেছেন, তার ভিতরে একটা ক্যাটালগ দেওয়া আছে অথবা একটা ছোট্ট একটা কাগজ দেওয়া আছে, আপনি কিভাবে এটা লাগাবেন না লাগাবেন সব কিছু দিক নির্দেশনা ওখানে দেওয়া আছে। আপনি যদি সেটার তোয়াক্কা না করেন তাহলে এটার সঠিক এর ব্যবহার বুঝতে পারবেন না। আমাদের জীবন কিভাবে চলবে এটা যদি আমরা নাই বুঝি তাহলে আমরা কোরআন অনুধাবনে ব্যর্থ হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সূরা সাদ 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। এটা হচ্ছে এটা একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, লিয়াদাব্বারু আয়াতি, যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে, তাদাব্বুর করে, গভীরভাবে চিন্তা ভাবনা করে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা বিচক্ষণ মানুষ তারাই এই কোরআন থেকে উপদেশ হাসিল করতে পারবে, শিক্ষা নিতে পারবে। তাদাব্বুরুল কোরআন, কোরআন অনুধাবনের অর্থ হচ্ছে আত-তাফাক্কুরু ওয়াত-তাআম্মুলু বিআয়াতিল কোরআন মিন আজলি ফাহমিহি ওয়া ইদরাকি মাআনিহি ওয়া হিকামিহি ওয়াল মুরাদ মিনহু। কোরআন অনুধাবন, কোরআন বোঝা,
কোরআন বোঝার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এর অর্থ বোঝার চেষ্টা করা, এর মূল মর্ম কি, এর মাধ্যমে আল্লাহ আমাকে কি বলেছেন, এর কি মানে তাৎপর্য হতে পারে, এটা নিয়ে গভীর অনুসন্ধান করা, চিন্তা ভাবনা করে মূল মর্ম উপলব্ধি করা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর যে মনোবৃত্তি, এটাকে বলা হয় হচ্ছে তাদাব্বুরুল কোরআন বা কোরআন অনুধাবন। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা তাদাব্বুরের কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে? তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে। এই জন্য তাদাব্বুরুল কোরআন প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। এই আয়াতগুলোর ব্যাখ্যাতে মানে আমাদের নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমাহুল্লাহ তিনি বলছেন, তাদাব্বুরুল কোরআন অর্থাৎ কোরআন অনুধাবন করা, তেলাওয়াত না। কোরআন তেলাওয়াত এবং তাদাব্বুরের মধ্যে পার্থক্য আছে। আমি না বুঝে এক পারা করে ফেললাম, এটা তেলাওয়াত, স্বাভাবিক তেলাওয়াত। কিন্তু আমি 5 লাইন আমি পড়লাম, কিন্তু খুব বুঝে বুঝে তেলাওয়াত করলাম, গভীরভাবে অনুসন্ধান করলাম, নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করলাম, নিজের সমাজের সাথে মিলানোর চেষ্টা করলাম, নিজের পরিবারের জীবনের সাথে এই আয়াতের মর্মগুলো মিলানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে তাদাব্বুর। তেলাওয়াতুল কোরআন এটা তো অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। নফল ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর তাদাব্বুর হচ্ছে ওই আয়াতগুলো বোঝার চেষ্টা করা এবং সেটা নিয়ে চিন্তা গবেষণা করা। এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বান্দার উপর এটা ফরজ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কালামুনির ফাফিরু ইলাল্লাহতে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন, কোরআন পরিত্যাগকারী আল্লাহ তাআলা যে সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়ায়াকুলু রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর সামনে বাদী হয়ে দাঁড়াবেন যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে। আল্লাহ, এই আমার উম্মত, তারা আমার কোরআনকে, তোমার কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। আল্লাহ রাসূল কারো বিরুদ্ধে বাদী হওয়া মানে বুঝতে পারছেন, তার বিরুদ্ধে চলে যাবেন। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল্লাহ রাসূল বলেন কোরআন তোমার পক্ষেও যেতে পারে, কোরআন তোমার বিপক্ষেও যেতে পারে। কোরআন যদি তোর পক্ষে থাকে তুমি নাজাত পেয়ে যাবে, কোরআন যদি বিপক্ষে চলে যায় সর্বনাশ হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ, মানে বর্তমান সময়কার সবচেয়ে বড় আলেম মুহাম্মদ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তাদের সবারই এই ব্যাখ্যা যে মান ক্বারাআল কুরআন ওয়া লাম ইউদাব্বিরহু ফাকাদ তারাকাল কুরআন ফাকাদ হাজারাল কুরআন। যে ব্যক্তি কোরআন পড়লো কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলো না, ওই ব্যক্তি কোরআন পরিত্যাগকারী। মান ক্বারাআল কুরআন ওয়া তাদাব্বুরহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন নিয়ে চিন্তা গবেষণাও করলো, কিন্তু আমল করলো না, ওই চিন্তার প্রভাব অনুযায়ী নিজের জীবনকে সাজালো না, ফাকাদ হাজারাল কুরআন, সেই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করেছে। আল ইয়াযু বিল্লাহ। কোরআন তেলাওয়াত করা এটা তো করতেই হবে, তারপরে সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী আমলে বাস্তবায়ন করা। এই 3টা কন্ডিশন যদি পূর্ণ না হয় তাহলে এটা আমার ফতোয়া নয়, আমি শুধু বলে দিচ্ছি, তাদের কথা নকল করছি আপনাদের সামনে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সে ব্যক্তি কোরআন পরিত্যাগকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন, তারা সবাই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন অনুধাবনের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইবনু হিব্বান 620 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে উমাইর রাহিমাহুল্লাহ তিনি একদিন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কাছে এসেছেন
খালার কাছে এসেছেন, এসে বলছেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা ঘটনা বলেন যেই ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে, আপনি আশ্চর্য হয়েছেন সবচেয়ে বেশি। রাসূলের এমন একটা চিত্র আমাদেরকে বলুন, এমন একটা কাহিনী আমাদেরকে বলুন। ফাসাকাতাত, মা আয়েশা কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। একটু পরে মুখ খুলে বলছেন, ফালাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, একদা এক রাত আসলো, একদা এক রাত আসলো। আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া আয়েশা যারিনি আতাআব্বুদুল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আজকে আমাকে ছাড়ো, আমাকে আর ডেকো না, আজকে রাতে আমি আমার রবের ইবাদত বন্দেগী করব, আমি আমার রবের ইবাদত বন্দেগী করব। আমি আল্লাহ রাসূলকে বললাম, মা আয়েশা বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু ওয়া উহিব্বু মা সাররাক, আমি আপনাকে ভালোবাসি এবং আপনি উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক, আপনার নিকটে থাকতে ভালোবাসি, আপনি যা যা করতে পছন্দ করেন আমি সেটাই করতে পছন্দ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার কোন কথাই শুনলেন না, উঠে চলে গেলেন। ফাতাতাহহারা ফায়াকুমু ফি সালাতিহি, ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। প্রথম প্রহরেই সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়েই সুম্মা বাকা ফালাম ইয়াসাল ইয়াবকি, সালাত শুরু করে কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতেই আছেন। ফালাম ইয়াসাল ইয়াবকি, কাঁদতেই আছেন। হাত্তা বাল্লা হিজরাহু, তার দুই গাল চোখের পানিতে একদম ভেসে গেল। একটু কান্না একটু কমে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াসাল ইয়াবকি, আবার কান্না শুরু করলেন, হু করে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে গেল চোখের পানিতে, এমনকি তার বুক, দাড়ি এবং তার বুক চোখের পানিতে ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াসাল ইয়াবকি, তিনি আবার কান্না একটু কমাই দিলেন, আবার কান্না শুরু করলেন। ফালাম ইয়াসাল ইয়াবকি, কাঁদতেই আছেন কাঁদতেই আছেন। হাত্তা বাল্লাল আরদ, তার সামনের জমিনটা তার চোখের পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, কতটুকু চোখের পানি ঝরলে জমিন ভিজতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, চোখের আমাদের পানি তো গাল অতিক্রমই করে না, দাড়ি পর্যন্ত আসা তো দূরের কথা, আর বুক পর্যন্ত আসা দূরের কথা, একদম জমিন ভিজে গেছে চোখের পানিতে। তিনি কান্নাকাটি করছেন তাহাজ্জুদ সালাতে। এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন ফজর সালাতের আজান দেওয়ার জন্য। এসে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কান্নাকাটি করছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, লিমাযা তাবকি, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, এতটা সত্ত্বেও আপনি এইভাবে কান্নাকাটি করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ বিহামদিহি। বেলাল শুনে রেখো, লাকাদ নাযালাত আলাইয়া আয়াহ, লাকাদ নাযালাত আলাইয়া আল আয়া, আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে, আজকে রাতে আমার উপরে এমন আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে ওই ব্যক্তির, যে ব্যক্তি এই আয়াতগুলো তেলাওয়াত করবে কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করবে না, গভীরভাবে চিন্তা করবে না, গবেষণা করবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার সর্বনাশ হয়ে যাবে। আয়াতগুলো কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, সূরা আলে ইমরানের 190 থেকে নিয়ে 200 আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষ টুকুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাহাজ্জুদে উঠতেন আকাশের দিকে তাকিয়ে এই আয়াতগুলো তেলাওয়াত করতেন, নিয়মিত তেলাওয়াত করতেন। এবং সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে বলছেন, যে ব্যক্তি আয়াতগুলো পড়বে এবং সে চিন্তা ভাবনা করবে না, শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াত করার পাশাপাশি চিন্তা করতে হবে, যদি না করে সে তার ধ্বংস, তার ধ্বংস, তার ধ্বংস, তার ধ্বংস, হাতে 10 বার গনে গনে বলেছেন তার ধ্বংস। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআন অনুধাবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বারোপ করেছেন। এই কোরআন অনুধাবনের শুরুতে কয়েকটি করণীয় রয়েছে, এই সম্পর্কে ব্যাপক আলোচনা আছে, আমি গভীর আলোচনায় যাব না।
প্রথম করণীয় হচ্ছে আরবি ভাষা জানা। ভালো করে একটু যেন আমরা এটা বোঝার চেষ্টা করি, আরবি ভাষা জানা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন প্রত্যেক মুসলমানের উপরে আরবি ভাষা জানা ফরজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন অনুধাবনের জন্য যতটুকু আরবি ভাষার জ্ঞান প্রয়োজন অতটুকু আরবি ভাষার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন বলেছেন তিনি। ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম কিতাব খুলে দেখুন, তার ফতোয়া আপনি পেয়ে যাবেন। তিনি যে পর্যায়ে ফতোয়া দিয়েছেন ওই সময় অনারবদের মধ্যে হয়তো বা অনুবাদ ছিল না, কিন্তু কোরআন বোঝার জন্য আরবি ভাষা জানাটা আবশ্যক ছিল। বর্তমান সময়ে হয়তো ওই রকম সিরিয়াস হবে কিনা আল্লাহই ভালো জানেন, কিন্তু এখন কোরআনের অনুবাদ আছে, এখন তাফসির অনুবাদ হয়ে গেছে। এতটা সত্ত্বেও যদি আমরা জানার চেষ্টা না করি, কোরআন নিয়ে ভাবার যদি সময় না পেই, তাহলে আমাদের ধ্বংস কেউ ঠেকে রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না আমাদেরকে। আরবি ভাষা যদিও আমি অনুবাদ করে কোরআন বোঝার চেষ্টা করি আল্লাহ কি বলেছেন, তারপরে তাফসির জানার চেষ্টা করি, কিন্তু আরবি ভাষা জানার মাধ্যমে কোরআনের ভাবের যত গভীরে ঢোকা যায়, ভাষা শৈলীতে যত বিমোহিত হওয়া যায়, বাংলা অনুবাদ করে সেটা আদৌ সম্ভব নয়। এজন্য আরবি ভাষা জানা প্রত্যেকের চেষ্টা করা উচিত। কিন্তু আরবি ভাষা তো দূরের কথা, রিডিংই তো পড়তে পারি না, কোরআন রিডিং পড়তে পারি না। এই দুর্গতির কথা কে অনুধাবন করবে? হাজার হাজার টাকা খরচ করে কোরিয়ান ভাষা আমরা শিখতে পারি, আমরা জাপানিজ ভাষা শিখতে পারি, হাজার হাজার টাকা মানে কি বলে ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়াচ্ছি, তার ইংলিশ যেন মানে ভালো সে পারঙ্গম হয়। IELTS, GRE, TOEFL কত কিছু আছে যে ইংরেজি ভাষার মানে প্রফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য হাজার হাজার টাকা খরচ করতে বাবা মা কুণ্ঠিত হয় না। কিন্তু কোরআনের ভাষা তো দূরের কথা, হুজুরের কাছে যে একটু রিডিং শিখবে সময় না, স্কুলে যাওয়ার সময় স্কুল করা লাগে, এটা করা লাগে, কোচিং করা লাগে, কত কিছু করা লাগে। কোরআন যে শিখবে সেই সময় সুযোগ নাই। আমরা মুসলিমের সন্তান, আমাদের কোরআন পড়ার সময় তো নাই, কোরআন পড়া যে শিখবো সেই সময়ও আমাদের নাই। আর মৌলবীর জন্য পকেট থেকে টাকাও বের হয় না, তখন ওই কিছু মানে খুচরা টাকা তার হাতে আমরা দিয়ে দেই। 1 মাস কোরআন শিখিয়েছে, কি আর মূল্য আছে, কয় টাকায় আর লাগে। আর যদি ইংলিশ প্রাইভেট হয়, যদি 5-10 হাজার যদি লাগে, সমস্যা নেই, সন্তান যেন ভালো করে শেখে। আমাদের দুর্গতি হবে না তো কাদের দুর্গতি হবে? যেই কওম কোরআনকে পরিত্যাগ করেছে ওই কওম আদৌ সফল হবে না। প্রত্যেক ঘাত প্রতিঘাতে তাকে মার খেতে হবে, তাকে নাস্তানাবুদ হতে হবে, তাকে অবশ্যই অশান্তির হুতাশনে জ্বলতে হবে। আমাদের জীবনের দিকে তাকাই, কয়জন আছে প্রত্যেক দিন সময় করে কোরআনের জন্য সময় বের করি? কয়জন আছে? তেলাওয়াত যায়, কেউ আছে কোরআন তেলাওয়াত করে, কিন্তু কেরাম নিয়ে চিন্তা ভাবনা করে এরকম বান্দা কয়জন আছে আমাদের? আজকে মুসলিম উম্মার যত দুর্গতি আছে, অনেক কিছু ক্যালকুলেশন আমরা করি, এই সমস্যা সেই সমস্যা, যাবতীয় সমস্যার মূল সমস্যা হচ্ছে কোরআন পরিত্যাগ করা। এটা আরবি ভাষা জানা এই জন্য আমাদের উপর আবশ্যক। আরবি ভাষা জানার চেষ্টা করবেন না আপনি, মানে চেষ্টাটুকু যদি না করেন শেষ পর্যন্ত সফল হবেন কিনা এটা মানে আল্লাহ ভালো জানবেন। কিন্তু চেষ্টাও যদি না করা হয় তাহলে এটা তো ব্যর্থতা। মুসলিম হিসাবে এটা ব্যর্থতা। এত বছর বয়স হয়ে গেল, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটাও যদি করতে না পারি, এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় মূর্খতা আর হতে পারে না। মুসলিম সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, এর চেয়ে বড় মূর্খতা নাই, কোরআন অনুধাবন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করেন, জব করেন, আপনার বেতন 1 লাখ টাকা, প্রমোশন লেটার দেওয়া হয়েছে চাইনিজ ভাষা অথবা আরবি ভাষায়, ধরুন আরবি ভাষায়, একটা মিডল ইস্টের কোনো কোম্পানি, আপনার প্রমোশন, আপনার ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত, আপনার কাজ কি সব ইন ডিটেলস আরবিতে লেখা। আপনি কি করবেন? আরবি বুঝি না, তার জানার দরকার নাই, করবেন না। আপনি গুগল ট্রান্সলেটরের আপনি সাহায্য নেবেন। আর যদি ভালোভাবে বুঝতে না পারেন, তারপর কোনো মৌলবীর কাছে যাবেন, দেখেন তো আরবি ভাষাতে আমার প্রমোশনে কি বলা হয়েছে, আমার বেতন, আমার অফিসের যাবতীয় কি করা হয়েছে।
আপনি জানার চেষ্টা করবেন তো অবশ্যই করবেন। আর আমার আল্লাহ এই কোরআনে আমাকে কি বললেন, আমার জীবন বিধান কিভাবে চলতে হবে, সবই আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, অথচ আমি জানার চেষ্টা করলাম না। সুবহানাল্লাহ বিহামদিহি, এর চেয়ে বড় অজ্ঞতার কি হতে পারে? 2 নম্বর করণীয় হচ্ছে কোরআন অনুধাবনের জন্য কোরআনের অনুবাদ এবং তাফসীর চর্চা করা। আপনি যতই আরবি ভাষায় দক্ষ হন না কেন, কোরআনের এমন কিছু জায়গা আছে আরবি ভাষার দক্ষতা দিয়ে ওর মর্ম উপলব্ধি করা সম্ভব নয়, যদি না হাদিসের সাহায্য নেওয়া হয়, যদি না সাহাবায়ে কেরামের কওল অথবা বিশুদ্ধ তাফসীরের সাহায্য নেওয়া হয়। এজন্য কোরআন অনুধাবনের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। নিজের মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা, কোনো থট, কোনো থিওরি অথবা কোনো পাশ্চাত্য মিশ্রিত কোনো বুদ্ধিবৃত্তিক কোনো চিন্তা চেতনার মাধ্যমে কোরআনকে বোঝা যাবে না। কোরআনকে ওইভাবেই বুঝতে হবে যেভাবে আল্লাহ রাসূল বুঝেছেন, কোরআন ওইভাবেই বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, কোরআন ওইভাবেই বুঝতে হবে যেভাবে তাবিঈন আযম বুঝেছেন। আর ওর জন্য আপনাকে তাফসীরের শরণাপন্ন হতে হবে। এই জন্য কোরআনের অনুবাদের পাশাপাশি, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, অধিকাংশই আরবি ভাষা জানি না, সুতরাং আরবি অনুবাদের সহযোগিতা আমাদের নিতে হবে এবং তাফসীরেরও সহযোগিতা নিতে হবে। আলহামদুলিল্লাহ এখন বিশ্বস্ত তাফসীর আমাদের কাছে আছে, 1 থেকে নিয়ে 29, 30, 26, 27, 28, 29 মুহতারাম আমির জামাতের একদম তাফসীর আছে। বাংলা ভাষাতে এইরকম তাফসীর আপনি পাবেন না, বিশ্বাস করুন। ইহসানুল বায়ান বাংলাতে পাবেন, অথবা আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তারও কিতাব, তারও তাফসীর আছে। আপনি এগুলো পড়তে পারেন, এগুলো সাথে রাখা প্রয়োজন, যার মাধ্যমে আমরা কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখব। অনুবাদ এবং তাফসীর যারা মুহতারাম আমির জামাতের একদম অনুবাদ যেটা আছে, এই অনুবাদটা সবাই রাখার চেষ্টা করবেন, কারণ যার তার অনুবাদ কিন্তু আবার পড়া যাবে না। অধিকাংশ মানুষ আল্লাহর সিফাতের ক্ষেত্রে, বিশেষ করে আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোরআনকে বিকৃত করে ফেলেছে, অনুবাদকে বিকৃত করে ফেলেছে। এই জন্য ওই যার যার বাজারে যে সেই অনুবাদও কিন্তু পড়া যাবে না, সেই ব্যাপারেও আবার সাবধান থাকতে হবে। যারা একদম নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, তাদের কিতাব ছাড়া অন্য কিতাবের দিকে দৃষ্টিপাত করার প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে কোরআন অনুধাবনের জন্য নিয়মিত কোরআন চর্চা করা। চিন্তা ভাবনা সহকারে নিয়মিত কোরআন চর্চা করতে হবে। এমনটা না কোরআন তেলাওয়াত শিখেছি, জানি তাফসীরও আছে, বাসায় আছে, আরে আমার কাছে অমুক তাফসীরও আছে, এই তাফসীরও আছে, এই তাফসীরও আছে, কিন্তু পড়া হয় না। এটা যেন না হয়, এটা যেন না হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। তিনি বলতেন যে তোমার অন্তর যদি পবিত্র হয়, তাহলে কোরআনে মা শাবিআত মিন আয়াতিল্লাহ মিন কালামিল্লাহ মিন কালামি রাব্বিনা, আমার রবের আয়াতে সে কখনোই পরিতৃপ্ত হবে না। তিনি বলছেন আমার মাধ্যমে একটা দিন চলে যাবে আর আমি কোরআনের দিকে এক নজর চোখ বুলাবো না, এটা আমি দারুণভাবে অপছন্দ করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি ছিলেন কি জানেন? তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। এত রাষ্ট্রীয় দায়িত্ব, এত দায়িত্ব পালন করার পরেও প্রত্যেক দিন তিনি কোরআনের জন্য আলাদা সময় বরাদ্দ রাখতেন। আমি কে আর আপনি কি? আপনি কত ব্যস্ত আর আমি কত ব্যস্ত? কিসের ব্যস্ততা দেখাই আমরা? আল্লাহ রাসূলের চেয়েও কি আমরা বেশি ব্যস্ত ছিলাম? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা দেশের আমরা দায়িত্ব পালন করি, ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা পরিবারের দায়িত্ব পালন করি, আর এত ব্যস্ততা দেখাই আমার সময় নাই, আমার এই নেই সেই নাই। আর তারা শুধু না, ওই সময় অর্ধজাহান, প্রায় পৃথিবীর অর্ধেক তারা শাসন করতেন। এই গোটা সাম্রাজ্যের জিম্মাদারি নিয়ে কোরআন তেলাওয়াত করতে তারা কখনোই ভুলতেন না। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাতের কোলে ঢলে পড়েছেন। যখন তাকে জখম করা হয়, বিদ্রোহীরা যখন তাকে শাহাদত করে দেন, তখন তিনি তো ওই অবস্থাতেও কোরআন তেলাওয়াত করেছিলেন। তখন ছিলেন 80 বছরের বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
এই জন্য নিয়মিত কোরআন চর্চা করতে হবে। এবার আসুন, কোরআন যে আমরা অনুধাবন করব এটার পর্যায়গুলো কেমন, এর মানে স্বরূপগুলো কেমন হবে। প্রথমত হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে একদম গভীর চিন্তা ভাবনা সহকারে, গভীর চিন্তা ভাবনা সহকারে। আমার কান শুনছে, আমার হৃদয়ও শুনছে, আমার চোখ দেখছে, আমার হৃদয়ও সেটা দেখছে, এই অনুভূতি নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে এইভাবেই। রাসূল আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে এই কোরআন আসতো তাহলে এই কোরআনে তারা অসংখ্য মতনৈক্য মতভেদ দেখতে পেত। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাদুল মাআদ কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়্যি রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন যে লা তাহুজ্জুল কুরআন হাজ্জাশ শি'রি, তোমরা কবিতার মতো করে কোরআন দ্রুত পাঠ করো না। ওয়ালা তানসুরুহু মিসলা দাকলি, এবং খেজুরের মতো কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দিও না। ওয়াকিফু ইনদা কুল্লি আজাইবিহি, কোরআনের আশ্চর্যজনক আয়াতের সামনে একটু দাঁড়াও, থামো। ওয়াহাররিকু বিহিল কুলুব, দিলকে একটু নাড়া দাও, দিলকে একটু নাড়া দাও, ওই অনুভূতি বোঝার চেষ্টা করো। ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরাস সূরা, তেলাওয়াতের সময় তোমার যেন চিন্তা না হয় কখন আমি এই সূরা শেষ করব, কখন আমি এই পারাটা শেষ করবো, এই চিন্তা যেন না হয়। তোমার চিন্তা থাকবে প্রত্যেক আয়াত যেন তুমি বুঝে বুঝে পড়তে পারো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবুজ যুহদের মধ্যে এসেছে, তিনি বলছেন আয়াতুল কুরআন মিসলাত তামার, মিসলুত তামার, কোরআন হচ্ছে খেজুরের মতো, খেজুরের মতো। কুল্লামা মাওয়াক্তাহা, যতই তুমি এটা চিবাবে, ইস্তাখরাজতা আল হালাওয়া, ততই তুমি এর কাছ থেকে মিষ্টতা অনুভব করতে পারবে। হাফেজ সাহেবেরা যেভাবে দ্রুতভাবে ক্যালকুলেটরের গতিতে কোরআন তেলাওয়াত করেন, এইভাবে কোরআন তেলাওয়াত করা উচিত নয়। সাহাবায়ে কেরাম এইভাবে কোরআন তেলাওয়াত করেননি, কোরআন তেলাওয়াত করতে আমাদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, যেই দ্রুত কোরআন তেলাওয়াত করলে তার মর্ম অনুধাবন করা যায় না। আমাদের মসজিদগুলোতে রমজান মাসে এত দ্রুত কোরআন তেলাওয়াত করা হয় তারাবিতে, যারা হাফেজে কোরআন তারা ছাড়া কেউ বুঝতে পারে না। অনেক সময় যারা একটু কোরআন মানে ওই আয়াতগুলো মুখস্থ আছে তারাও বুঝতে পারে না যে কি আয়াত চলে গেল, কখন জান্নাতের আয়াত চলে গেল, কখন জাহান্নামের আয়াত চলে গেল, কখন সুদ ঘুষের আয়াত চলে গেল, কখন জিনা বেবিসির আয়াত চলে গেল, কখন অশ্লীলতার আয়াত চলে গেল। না বুঝলো ইমাম সাহেব, না বুঝলো মানে মুক্তাদি, এইভাবে কোরআন খতম হয়ে গেল, কিন্তু কোরআনের কাছ থেকে কোনো উপকার নেওয়া হলো না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন এইভাবে তেলাওয়াত করা উচিত নয়। চিন্তাশীল হৃদয়ে উপস্থিত মন নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যখন তেলাওয়াত তুমি করবে তখন তোমার হৃদয়ের কানটা পেতে শুনবে আল্লাহ তাআলা তোমাকে কি বলেছেন, এটা তুমি কান পেতে শুনবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যখন কোরআনে গভীর মনোযোগ দিব, ওই কোরআন আপনার আমার অন্তরের শেফা হয়ে যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস, আমি কোরআন নাজিল করেছি মানুষের অন্তরের শেফা স্বরূপ। এটা অন্তরের চিকিৎসা করে। লক্ষ কোটি টাকা দিয়ে এই চিকিৎসা সম্ভব নয়, যেই চিকিৎসা সম্ভব কোরআনের মাধ্যমে। আর এটা যদি গভীর মনোযোগ দিয়ে যদি শোনা না হয়, তাহলে এই তেলাওয়াত আমাদের অন্তরে আসর করবে না, আসর করবে না। 2 নাম্বার স্বরূপ হচ্ছে আমল করার উদ্দেশ্য নিয়ে কোরআন অনুধাবন করা। চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ আল্লাহ কি বলেছেন, একদম ক্যালকুলেশন যাচাই বাছাই করলাম, কিন্তু আমল করার মনোবৃত্তি নেই, এটাও চলবে না। আমল করার মানসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা নিজের অজান্তে সিজদা দিয়ে দিত আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা মুসলিম, আমরাও কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমাদের সিজদা পড়ে না মাটিতে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের কোরআনের
অন্তরকে নরম করার জন্য কান্না ভেজা কারি সাহেবের কণ্ঠের প্রয়োজন হয়, তাছাড়া আমাদের অন্তর বিগলিত হয় না। যারা সুন্দর তেলাওয়াত করেন, যে সমস্ত পরহেজগার মানুষের সুন্দর তেলাওয়াত করেন, কাবা ঘরের ইমাম অথবা মসজিদুন নববী অথবা আরবের বিভিন্ন কারি সাহেবগণ যে তেলাওয়াতগুলো করেন, অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু আপনি যদি অনুধাবন করতে না পারেন, ওই সুরের মূর্ছনা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। কিন্তু ওর কি আবেদন, ওর মধ্যে কি আছে, ওর ভিতরের মর্মটা কি, ওটা যদি অনুধাবন যদি আমি না করতে পারি, তাহলে ওই কান্না শুধু কান্না পর্যন্তই থেকে যাবে, আমলে আর বাস্তবায়ন হবে না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, নাযলাল কুরআন লিউতাদাব্বারু বিহি ওয়াল আমালু বিহি ওয়াল আমালি বিহি। কোরআন নাজিল হয়েছে এটা নিয়ে চিন্তা গবেষণা করার জন্য এবং এটার উপরে আমল করার জন্য। ফাত্তাখিযু তিলাওয়াতাহু আমালা, সুতরাং তোমরা আমল করার জন্য তেলাওয়াত করো। আজকে আমি সূরা হুমাযা তেলাওয়াত করব, এর মাধ্যমে আমি এখানে আল্লাহ কি বলেছেন আমি তার প্রতি আমল করব। আমল করার মানসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আমল করার মানসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আমল করার মানসিকতা নিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, অল্প তেলাওয়াতই যথেষ্ট হয়ে যাবে, অল্প তেলাওয়াতই যথেষ্ট হয়ে যাবে। ফাতাওয়াল কুবরাতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল কিরাআতুল কালিলাতু আফদালু মিনাল কিরাআতুল কালিলাতু বিলা তাফাক্কুরিন আফদালু মিনাত তিলাওয়াত। আল কিরাআতুল কালিলাতু বিতাফাক্কুরিন আফদালু মিনাত তিলাওয়াতিল কাসীরাতি বিলা তাফাক্কুরিন। চিন্তা ভাবনা না করে অনেক তেলাওয়াত করার চেয়ে চিন্তা ভাবনা সহ অল্প তেলাওয়াত করা উত্তম। আপনি চিন্তা ভাবনা না করে এক পারা তেলাওয়াত করলেন, যতটা না উত্তম কাজ করলেন, আরেকজন 2 লাইন তেলাওয়াত করেছে চিন্তা ভাবনা সহকারে, ওই এক পারা তেলাওয়াতকারীর চেয়ে বেশি ভালো কাজ করেছে 2 লাইন তেলাওয়াতকারী যে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেছে। মুহাম্মদ ইবনে কাব আল কুরাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সূরা জিলজাল এবং সূরা কারিআহ এই দুটা সূরা আমি বারবার রাতে পড়ব এবং আবার চিন্তা ভাবনা করব, এই দুটা আয়াত বারবার পড়ব। আমার সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ার চেয়ে, সারা রাত ধরে কোরআন তেলাওয়াতের চেয়ে এই 2টি সূরা বুঝে বুঝে পড়তে আমি বেশি পছন্দ করি এবং বেশি ফজিলতপূর্ণ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এমনভাবে অনুধাবন করতেন, জীবনের শেষ বয়সে তার চুল কিছু পেকে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল পেকে গেছে, চুল পাকা দেখছি। তখন আল্লাহ রাসূল বলতেন, সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক এগুলো আমার মাথার চুলে পাক ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি ফাস্তাকিম কামা উমিরতা। হে নবী, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর অবিচল থাকুন। সূরা হুদ পড়ে দেখুন, নির্যাতিত নিষ্পেষিত নবীদের কাহিনী বর্ণনা করা হয়েছে। সূরা তাকবীর পড়ে দেখুন, কিয়ামতের বিভৎস কি ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে। সূরা ইনফিতারে, সূরা মুরসালাতে যে কিয়ামতের আয়াত সম্বলিত যেই আয়াতগুলো, আল্লাহ রাসূল এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করতেন, ওই টেনশনে তার মাথার চুল পেকে গিয়েছিল। আর আমাদের চিন্তা, আমাদের চুল পাকে সন্তানের টেনশনে, স্ত্রীর টেনশনে, আর দুনিয়ার ব্যবসা বাণিজ্য এগুলোর টেনশনে আমাদের চুলে পাক ধরে, অথবা টেনশনে ঘুম আসে না। আর তাদের ঘুম আসতো না কোরআন তেলাওয়াতের জন্য। এই জন্য সালাফগণ বলতেন, আমরা যখন একটার পর একটা আয়াত তেলাওয়াত করি ভীত বিস্মিত হয়ে যাই। একজন হাফেজে কোরআন কিভাবে কোরআন তেলাওয়াত না করে রাত্রি যাপন করতে পারে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার এক একটা আয়াত যেন এক একটা আয়াতকে সাক্ষ্য দিচ্ছে, এক একটা আয়াত যেন এক একটা আয়াতের পক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষের জীবনের জন্য কথা বলেছেন। আল্লাহ তাআলার কালাম কতই না সুন্দর, কতই না চমৎকার। যারা এর মর্ম অনুধাবন করতে পারে সে কখনোই একদম ঘুমে বিভোর রাত্রি কাটাতে পারে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলছে, হে ইবনে আদম, ইযা ক্বরাতাল কুরআন ওয়া আমানতা বিহি, তুমি যদি কোরআন তেলাওয়াত করো আর কোরআনের প্রতি তোমার ঈমান থাকে,
আল্লাহ কসম করে তিনি বলছেন, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনের প্রতি তোমার যদি আমল থাকে, ঈমান থাকে, লা ইয়াকুলান্না ফিদ দুনিয়া হুজনুক, দুনিয়ার পার্থিব জীবন নিয়ে তোমার টেনশন প্রলম্বিত হবে, টেনশন বেড়ে যাবে। ওয়ালিয়াশতাদান্না খাউফুক, আখিরাতের ভয়ে তোমার অন্তর ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এবং আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয় এবং তোমার কান্না বেড়েই চলবে, বেড়েই চলবে। সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন সূরা তুর আয়াত তেলাওয়াত করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় আয়াত আসলো যে সেই দিন আল্লাহর সামনে মানুষকে দাঁড়াতে হবে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', কিয়ামতের আযাব অবশ্যই আসবে, কোনো শক্তি নাই সেই কিয়ামতের আযাবকে প্রতিহত করে। এই আয়াত তেলাওয়াত করতে করতে তিনি এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন আর সামনেই এগোতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করতেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এমন ভাবে ভয় পেতেন একদম সালাত আদায় না করে ওখানে পড়ে গিয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ বিহামদিহি। সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবীর সিয়ারু আলামিন নুবালাতে এসেছে একজন তাবী, তিনি আয়াত তেলাওয়াত করছিলেন। আল্লাহ তাআলা বলেন সেই দিন কি অবস্থা হবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, সেই দিন কি ভয়ঙ্কর চিত্র হবে যখন মানুষকে পুল সিরাতের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, জাহান্নামের পুল সিরাতের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর মানুষ বলবে, হায় আমাকে যদি দুনিয়াতে আরেকবার পাঠানো হতো তাহলে আমি ভালো আমল করে আবার আখিরাতে চলে আসতাম। এই আয়াত তেলাওয়াত করে তিনি এমন কান্নায় ভেঙে পড়লেন, ওই কান্নাতেই তিনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই কোরআনের আয়াতগুলো আমরাও তেলাওয়াত করি, যেই আয়াতগুলো তাদের অন্তরকে ভেঙে চুরমার করে দিত, সেই আয়াত আমরা উপরে যাই, অন্তরে কোনোই আমাদের দাগ কাটে না। কিভাবে কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত খুঁজে পাবো? এটা কি শুধু বলার, এটা কি স্লোগান কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো? এমনি কি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে? আগে হৃদয়ে জ্বালাতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, যেভাবে অনুধাবন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার কোরআন অনুধাবন হচ্ছে কোরআনের তাওহীদের উপাদান খুঁজে বের করা। আপনি যদি কোরআন শুরু থেকে তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, শুরু থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন, 21 নম্বরে এসে দেখবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা শিরক থেকে বান্দাকে নিষেধ করেছেন। কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে ইবাদতের নির্দেশ। কোরআনের প্রথম নিষেধ হচ্ছে শিরক থেকে নিষেধ করা হয়েছে। কোরআনের প্রত্যেক আয়াতে আয়াতে তাওহীদের প্রমাণ রয়েছে, আল্লাহর একচ্ছত্র অধিপতি তার প্রমাণ রয়েছে। তাওহীদের আলোচনা থাকার কারণেই আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, শুধু তাওহীদের আয়াত হওয়ার কারণে। কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এত পাওয়ারফুল সূরা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা তাওহীদের আয়াত, এটা তাওহীদের সূরা। কোরআনের 1/3 মর্যাদা একাই বহন করে আছে সূরা ইখলাস, কারণ পুরাটাই হচ্ছে তাওহীদের কথা আছে এখানে, আল্লাহর পরিচয়ের কথা বলা হয়েছে। সূরা কাফিরুন কোরআনের 1/4 মর্যাদা ধারণ করে আছে, ওখানেও শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। এই জন্য সূরা কাফিরুনের মর্যাদা এত বেড়ে গেছে। কোরআনের প্রত্যেক পরতে পরতে, ছত্রে ছত্রে, পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওহীদের ঘোষণা আছে। বান্দা যদি ওটা অনুধাবন করে দেখবে যে অসংখ্য উপমার মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় বান্দার সামনে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কতই কিছু নিজের সম্পর্কে বলেছেন, তাকে সৃষ্টিকর্তা হিসেবে প্রমাণ করেছেন। আকাশ জমিনের সৃষ্টি, তার পরিচালনা, তার মানে ব্যবস্থাপনা সব কিছুই কোরআনে তুলে ধরা হয়েছে। এই উপাদানগুলো চিন্তা অনুধাবন করে খুঁজে খুঁজে বের করতে হবে। এই বের করার ব্যাপারে আমরা আদিষ্ট। 4 নম্বর উপায় হচ্ছে, 4 নম্বর স্বরূপ হচ্ছে কোরআনের সংবাদ এবং বর্ণনা নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের সংবাদ দিয়েছেন। কোরআন চিন্তা পড়লে দেখতে পাবেন আল্লাহ তাআলা যখনই জান্নাতের কথা বলেছেন
বান্দা যেন অতি উৎফুল্ল না হয়ে যায়, পরপরই জাহান্নামের আলোচনা নিয়ে এসেছেন। আবার যখনই তিনি জাহান্নামের আলোচনা করেছেন সাথে সাথে আবার জান্নাতের আলোচনাতে ঢুকে গেছেন। বান্দার আশা যেন জান্নাত এবং বান্দার আশা এবং নিরাশার মধ্যে যেন বান্দার ঈমান থাকে। জান্নাত জাহান্নামের আলোচনা, কবরের আলোচনা, রাসূলের আলোচনা, কত কিছুর সংবাদ কোরআনে দেওয়া হয়েছে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা, তিনি ছিলেন একজন তাবিঈ। তিনি বলছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম কোরআনকে মনে করতেন রাসাইলা মিন রাব্বিহি, তার রবের পক্ষ থেকে একটা চিঠি যেটা তাকে দেওয়া হয়েছে এবং সে ওটা অনুধাবন করার চেষ্টা করে আমার রব আমাকে কি বলেছেন, এখানে আমার জন্য চিন্তার কি খোরাক আছে। আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি দেখব যে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত যেন আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করে যেন বলেছেন। বান্দা যদি সঠিকভাবে অনুধাবন করে, হৃদয়ের কান লাগিয়ে দিয়ে এটা যা হারাম করেছে সেটাকে সে হারাম মনে করবে, আল্লাহ তাআলা যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটাকে সে হালাল মনে করবে। এই অনুভূতি নিয়ে বান্দা যখন হৃদয় লাগিয়ে দিয়ে শুনবে তখন সে দেখতে পাবে আল্লাহ যেন তাকে উদ্দেশ্য করেই কোরআন নাজিল করেছেন। ওই অনুভূতি যদি নিয়ে আসা যায়, কোরআনের যে মজা, কোরআনের যে স্বাদ, কোরআনের যে মিষ্টতা, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মানুষ যদি কোরআনের মিষ্টতা পেয়ে যায় আর সে যদি এটা অনুধাবন করতে পারে কোরআনের মাধ্যমে, আমার দুনিয়াবি কত ফায়দা রয়েছে, পরকালীন ফায়দা তো আছেই, তার ব্যবসা বাণিজ্য, তার সন্তান সন্তান, চাকরি বাকরি, যাবতীয় ক্ষেত্রে কত কল্যাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। বান্দার যদি এটা উপলব্ধিতে আসে সে এক মুহূর্ত কোরআন ছাড়া থাকতে পারবে না, এক মুহূর্ত কোরআন ছাড়া থাকতে পারবে না। আমরা এর মুষ্টতা অনুভব করতে ব্যর্থ হয়েছি, এই জন্য তেলাওয়াতের সুযোগই আমরা পাই না, আমাদের সময় হয় না। রাতে ঘুমানোর আগে আমরা একটু কোরআন দেখতে পারি না, সুবহানাল্লাহ। আমরা মোবাইল দেখতে পারি, আমরা ইউটিউবে ঢুকতে আমাদের ভুল হয় না, প্রত্যেক দিন নিয়ম করে আমরা ঢুকতে পারি। সুযোগ পেলেই আমরা ফেসবুকে আসতে পারি, সুযোগ পেলেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনগুলো চেক করতে পারি, ইনস্টাগ্রামের স্টোরিগুলো দেখতে পারি, কিন্তু আমরা কোরআনের স্টোরিগুলো আমরা দেখতে পারি না। কোরআনকে একটু চিন্তা ভাবনা করতে পারি না, আল্লাহ আমাকে কি বলেছেন। ওই মোবাইল খুলে অ্যাপসে বের করলেই আমি কোরআনের অ্যাপসেও ঢুকতে পারি, আমার অন্তর ওই দিকে যায় না, আমার অন্তর শুধু ফেসবুকের অ্যাপসে চলে যায়, আমার অন্তর শুধু ইউটিউবের অ্যাপসে চলে যায়, আমার অন্তর শুধু দুনিয়াবি কাজেই ইনভলভ হতে চায়, আখিরাতের কাজে ইনভলভ হতে চায় না। আর শয়তান আমাদেরকে ওইভাবেই আত্মভোলা করে রেখেছেন। কোরআনের চিন্তা ভাবনা করার আরেকটি স্বরূপ হচ্ছে কোরআনের কাহিনীর চিন্তা ভাবনা করা। কোরআনের কাহিনী আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা মানুষকে বলে দাও, কাহিনী বলো যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। কত নবী রাসূলের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যদি আপনি চিন্তা ভাবনা করেন সমাজের সাথে আপনি মিলাতে পারবেন। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের কথা সূরা কসসে আল্লাহ তাআলা বলেছেন, আপনি নিজের জীবনের সাথে মিলাতে পারবেন। এই দুটি ঘটনা, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ইমরাতুল আজিজ বাদশার স্ত্রী তাকে ফুসলাতে চেয়েছিল এবং জানালা দরজা সব কিছু বন্ধ করে দিয়ে এমন জায়গায় নিয়ে এসেছিল পৃথিবীর কেউ জানবে না। সে ছিল একজন আগন্তুক, সে ছিল ওখানকার মুসাফির, যে তার সমাজের সম্মানের ভয় তার ছিল না, সমাজে আমার লোকে কি বলবে এই ভয় তার ছিল না, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেছিলেন। স্ত্রী ওই মেয়ে বলেছিল হাই তালাক, কাছে এসো, হাই তালাক, মাআযাল্লাহ, আল্লাহ রাসূল যাচ্ছি, আর দৌড় দিয়েছেন, দরজা বন্ধ, ওই দিকে দৌড় দিয়েছেন। বিশ্বাস কত গভীর হলে, বিশ্বাস কত পাকাপোক্ত হলে বন্ধ দরজার দিকে তিনি দৌড় দিতে পারেন। বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আর দরজা এক এক করে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের সমাজে অনেক মেয়ে আছে, রাস্তাঘাটে চলতে ফিরতেই তাদের লেবাস, তাদের পোশাক আশাক দেখলেই যেন তারা আজই যে মিসরেরই প্রতিচ্ছবি, তারা যেন ওই মেয়েরই প্রতিচ্ছবি, জুলাইখার প্রতিচ্ছবি হয়ে বলছে আসো, কাছে এসো, আমার দিকে আকৃষ্ট হও, আমার দিকে আকৃষ্ট হও। আমি যদি ওই কোরআন থেকে শিক্ষা দিতে পারি, আমাদেরকে হতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এই গিদ্ধর পরিবেশে, এই অশ্লীল পরিবেশেও আমাকে উপদেশ গ্রহণ করতে হবে, হতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো নিজের ঈমানকে কন্ট্রোলকারী একজন পাক্কা মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আজ যে মিসর অনুরূপভাবে
অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে উটকে পানি পান করাবে, কিন্তু এত রাখালের ভিড়, পানি পান করতে পারছে, দূরে বসে আছে। মূসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করছেন যে মেয়ে দুটো পানি পান করতে পারছে না। তাদের উটগুলোকে এসে বললেন, আপনাদের কি সমস্যা? যে আমরা ওয়াবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বৃদ্ধ মানুষ। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আমরা পানি পান করতে পারছি না, ছেলে মানুষ সের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম ছিলেন তো খুব শক্তিশালী মানুষ, এক চরে তিনি এক লোককে মেরে ফেলেছিলেন, তাহলে বোঝেন তার শরীর কেমন। তিনি তারপরে এই রকম করে মানে পানি পান করাই দিলেন। মেয়েরা কৃতজ্ঞ হলো, বাবাকে গিয়ে বলল, কাহিনী নবীদের কাহিনী পড়লে বুঝতে পারবেন, সঙ্গে বলছি। তখন বাবা মেয়ে একজন চৌকস মেয়ে বলল যে আব্বা, আপনার তো কোনো ছেলে নাই, এই ছেলেকে আপনার কাছে রাখতে পারেন। তো বাবারও মনে চাইলো যে ছেলেটাকে নিয়ে আসি। মূসা আলাইহিস সালামকে ডাকতে নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাম বললেন না যে আপনি আগে আগে আসেন, যেহেতু বাড়ি তারাই চিনবে, বলছে যে আপনারা পিছনে পিছনে আসেন, পিছনে পিছনে আমি সামনে যাই, যেই দিকে যেতে হবে একটু মানে ঢিল দিয়ে মানে ইশারা করবেন যে এই দিকে যেতে হবে। তার যে কণ্ঠ শোনার মেজাজ, এটাও তার ছিল না যে বলতে হবে যে এখন ডানে যান, এখন বামে ঘোরেন, না, ঢিলটা দিয়ে বামে ছুড়লেই বোঝা যাবে তাকে এই দিকে যেতে হবে। কত তিনি নিজেকে নিজেকে ফিতনা থেকে মুক্ত রাখার চেষ্টা করেছিলেন। সমাজে এরকম অনেক মহিলা আছে যারা শুআয়ব আলাইহিস সালামের মেয়ের মতো, বাইরে তাদেরকে আসতেই হয়, কিন্তু তাদেরকে চেষ্টা করতে হবে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের মতো ঢিলা ঢালা পোশাক পরিধান করে ফিতনা থেকে যেন নিজেকে মুক্ত রাখা যায়। কোরআনের অসংখ্য কাহিনী আছে, যে কাহিনীগুলো থেকে আমি আপনি নিজের জীবন একদম জীবন্ত শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। কোরআনের উপমা নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের উপমা অসংখ্য উপমা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, হে নবী আপনি দেখতেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন ওই পাহাড়, ওই পাথরের পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, আমি এইভাবে মানুষের সামনে উপমা পেশ করি, মানুষ যেন চিন্তা গবেষণা করে। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে সাদিতে এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরে বলেছেন, পাহাড়কে বোঝানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন যে এই পাহাড়, সুবহানাল্লাহ, পাহাড় যদি আল্লাহর হয়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে, ওই কোরআন আমরাও পড়ি, আমাদের হৃদয় কেন প্রভাবিত হয় না? ওই কোরআন আমরাও তেলাওয়াত করি। পাহাড়ের মতো টুকরো হওয়া তো দূরের কথা, চোখ দিয়ে পানি আসা তো দূরের কথা, একটু অন্তরে একটু অনুভূতিও জাগে না আমাদের। সুবহানাল্লাহ বিহামদিহি। এর যত কারণ আছে, তার অন্যতম কারণ, যেমন এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহর কসম, কোরআনের প্রতি যে বিশ্বাস রাখে তার অন্তর চূর্ণ বিচূর্ণ হবেই হবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন আল-লিকা উশ-শাহরিতে যে কেন আমাদের অন্তর কেন প্রভাবিত হয় না? লিযুনুবি তারাকামাত আলাল কুলুব, অন্তরের উপরে অনেক ময়লা জমে গেছে, পাপ জমে গেছে। পাপের কারণে কোরআনের অনুভূতি অন্তরে আসে না। আপনার গায়ে যদি মোটা একটা কাপড় থাকে আর এখানে যদি কাতুকুতু দেওয়া হয়, কাতুকুতু তো লাগবেই না, অনুভূতি তো যাবে না ওইদিকে। ওই যে পাপের কারণে অন্তরে একদম কয়ড়া পড়ে গেছে, অন্তরে একদম মরিচা ধরে গেছে। তোমার অন্তর যদি পাপ থেকে মুক্ত হয়, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন নাকিয়ান সাফিয়া, পাপ থেকে যদি পবিত্র হয়, তাহলে তুমি বুঝতে পারবে আল্লাহর কালাম কতই না মধুর। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আসুন কোরআনের সাথে একটু সময় ব্যয় করার চেষ্টা করি, কোরআনের সাথে সংসার যাপন করার চেষ্টা করি, রাতের বেলা কোরআনের জন্য কিছু সময় বরাদ্দ করার চেষ্টা করি। কিয়ামতের ময়দানে আমার স্ত্রী আমার বিপক্ষে শত্রু হয়ে যাবে, আমার সন্তান আমার বিপক্ষে শত্রু হয়ে যাবে, আমার পরিবার পরিজন আমার বিপক্ষে শত্রু হয়ে যাবে। যাদের জন্য আমি এত কিছু করছি, যাদের জন্য আমি এত সম্পদ ব্যয় করছি, আমার সারা জীবনের চিন্তা ভাবনা কাজ কর্ম সব হচ্ছে তাদেরকে কেন্দ্র করে,
তারাই আমার শত্রু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিন্তু কোরআনের জন্য যদি সময় দেওয়া হয়, কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন বলবে, আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশফি'নি ফিহি। আল্লাহ, এই বান্দাকে আমি রাত্রে ঘুমাতে নিষেধ করেছিলাম, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ, আমি তার পক্ষে সাক্ষী দিচ্ছি, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবেন, সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাড়িতে শয়তান বসবাস করে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই ঘর কবরে পরিণত হয়ে যায়। সুতরাং তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, বাড়ি থেকে শয়তানকে তাড়াও। আমার বাড়িতে, আপনার বাড়িতে অশান্তি তো লেগেই থাকবে, কেন লাগবে না? বাসায় কি কোরআন নিয়মিত আমরা চর্চা করি? আমরা যদি নিয়মিত কোরআন চর্চা করতাম, আমাদের জীবন প্রশান্তিতে ভরপুর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।